ফুট পাহাড়ের উপরে উঠে যখন 1-1.5 কিলোমিটার সামনে গিয়েছি তখন আমরা সেখানে গিয়ে একটা পাড়া পেয়েছি। একটা পাড়া, ওই পাড়ার অধিবাসীদেরকে বলা হয় মুরুং জাতি। এই মুরুংদেরকে যখন আমরা পেয়েছি তখন আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি। 40 থেকে 45 মিনিট দাওয়াত দেওয়ার পরে মুরুংরা, পাহাড়িরা তাদের গ্রাম সর্দারকে বলে কারবারি, আর কয়েক গ্রামের সর্দারকে বলে হেডম্যান। যারা পাহাড়ে যেয়ে থাকেন তারা জানবেন। তো কারবারি আমাদের মেম্বার চেয়ারম্যানের নেয়। তো কারবারি বলতেছে, স্যার তুমি আজকে যা বলছো এতে বোঝা গেছে ইসলামই একমাত্র সঠিক ধর্ম এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কিন্তু স্যার আমাদের তো কোনো ধর্ম ছিল না, আমরা বছরে একদিন গরুর রক্তনালীতে লোহার কঞ্চি মেরে ফিনকি দিয়ে যে রক্ত বের হয় সেটা পান করি। কেন? বলে আমাদের মধ্যে প্রসিদ্ধ ছিল গরু আমাদের নবীর কিতাব খেয়ে ফেলছে, এই জন্য আমরা গরুকে শাস্তি দিতাম। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এই যে সাদা চামড়ার লোকগুলো খ্রিস্টান মিশনারিদের দিকে তাকিয়ে ইঙ্গিত করে বলতেছে, এই সাদা চামড়ার লোকগুলো আমাদেরকে বলছে এটা কোনো ধর্ম না, প্রকৃত ধর্ম হলো যীশু খ্রিস্টের ধর্ম। পিতা, পুত্র, পবিত্র আত্মা, ফাদার, সন, দি হলি স্পিরিট, তৃত্ববাদে বিশ্বাস করো, বাইবেল অনুযায়ী জীবন গড়ো, তাহলে দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি পাইবা। এই কথা বলে মাত্র 15 বছর পূর্বে আমাদেরকে এই মিশনারিরা, এই সাদা চামড়ার মানুষগুলো খ্রিস্টান বানাইছে। অথচ স্যার আমরা গত 50 থেকে 70 বছর মুসলমানদের সাথে সহাবস্থান করি। মুসলমানরা আমাদের সাথে কলার ব্যবসা করে, আদার ব্যবসা করে, আমের ব্যবসা করে, লিচুর ব্যবসা করে, গাছের ব্যবসা করে, গরুর ব্যবসা করে, ছাগলের ব্যবসা করে, বিভিন্ন প্রকার শাক সবজি, বিভিন্ন প্রকার সবজির ব্যবসা করে। কিন্তু কোনোদিন তো কোনো মুসলমান আমাদেরকে দাওয়াত দেয় নাই। কথা বুঝতেছেন মৌলানারা, ওলামায়ে কেরাম, তালেবে ইলম ভাইয়েরা বুঝতেছেন? অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া এটা আমাদের দায়িত্ব। অমুসলিমরাও ইসলামের দাওয়াত পাওয়া এটা তাদের অধিকার। তারা গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? আল্লাহর হাতে। হেদায়েতের মালিক আপনি আর আমি না, হেদায়েতের মালিক কোনো নবী রসুলও না। হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ স্পষ্ট বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এ মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এ আমার নবী, এ আমার রসুল, আপনি এত পেরেশান হন কেন? লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। এরা মুমিন না হলে মনে হয় যেন আপনি আপনাকে আত্মহত্যা করে ফেলবেন, আত্মহুতি দিয়ে দিবেন। আপনার দায়িত্ব না তাদেরকে হেদায়েত দেওয়া। হেদায়েত দেওয়ার দায়িত্ব কার? আল্লাহর। আপনার দায়িত্ব হলো আপনার সাধ্য অনুযায়ী ম্যান টু ম্যান, ডোর টু ডোর, ব্যক্তি পর্যায়ে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যে যেখানে আছেন সেখান থেকে দ্বীনে হকের দাওয়াত দেওয়া। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, হে রাসূল, আপনার কাছে আমার পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেটা আপনি হুবাহু, জুকাতু মা, মা মানি যা, বাল্লিগ মা উনজিলা ইলাইকা, আপনার নিকটে যা নাজিল হয়েছে তা পৌঁছাইয়া দেন। ওয়াইন লাম তাফাল, যদি যা নাজিল হয়েছে তা না পৌঁছান, বরং সেখানে গিয়ে নৃত্য নাচার ড্যান্স দেখেন, ফামা বাল্লাগতা রিসালাতা, নবীর ওয়ারিস হওয়ার যোগ্য না আপনি। কি? এটাই আল্লাহর ঘোষণা, এটাই আল্লাহর ঘোষণা। মিয়া এমপি হইবা, মন্ত্রী হইবা, প্রধানমন্ত্রী হইবা, আর গিয়া সকল ধর্ম সঠিক বলবা, জাহান্নাম ওয়াজিব হইব, জাহান্নাম। মন্ত্রী হওয়া ওয়াজিব না বেটা, এমপি হওয়া ওয়াজিব না, ধর্ম উপদেষ্টা হওয়া ওয়াজিব না, ইমান বাঁচানো ওয়াজিব। কে শিখেছে এগুলা? হ্যাঁ, ইমান বিক্রি করে দিয়ে আমি মন্ত্রী হব? হ্যাঁ, ইমান বিক্রি করে দিয়ে আমি প্রধানমন্ত্রী হব? ডক্টর ইউনুসকে এই কথা বলা আমার দায়িত্ব। আমি নবীর ওয়ারিস হিসাবে, ডক্টর ইউনুস নবীর একজন উম্মত হিসাবে, আমরা যেহেতু নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা ডক্টর ইউনুসকেও বলতে হবে, ইউনুস সাহেব হয়তো নিজেকে মুসলমান কিনা এটা পরিষ্কার করেন। যদি আপনি বলেন আপনিও হিন্দু, আপনিও বৌদ্ধ, আপনিও খ্রিস্টান, তাহলে আপনার সাথেও আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মুআমালা হবে। আর যদি বলেন আমি মুসলমান, তাহলে এই সমস্ত ইমান বিধ্বংসী, ইসলাম বিধ্বংসী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী এই সমস্ত কীর্তনে যাওয়া বন্ধ করেন। কি ওলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস না? তাহলে আমাদের ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালেদ হুসাইন সাহেব, উনি কি নবীর ওয়ারিস না? তো উনি যদি নবীর ওয়ারিস হয় উনার দায়িত্ব কি? কোরআনে যা আছে তা পৌঁছায়া দেওয়া। উনার দায়িত্ব কি এটা যে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা তাদের যে শিরিকি কুফুরি অনুষ্ঠান করে সেগুলোকে বসে বসে উপভোগ করা? হ্যাঁ,
এই বেটা বুঝনি মৌলানা সাহেব, হ্যাঁ কদিন পরে তো যাইবা গণতন্ত্র তৈরিয়া এমপি হয়ে বেলায় মন্ত্রী হয়ে বেলায় হেকমতের টাকা যায়, তো গিয়া তো ইমান হারা ভাই। দেখো অবস্থা দেখো ভাই, মন খারাপ করো না। আমারে কি করবে তোমরা? আমার কলিজার ভিতরে রক্তক্ষরণ হইতেছে, আমি দেখাতে পারতেছি না। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? নবীর ওয়ারিস বসে থাকবে আর বেশ্যারা ড্যান্স করবে, নাচবে, তাও শিরকি অনুষ্ঠানের উপলক্ষে, দুর্গাপূজা, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে। এটা কি বাল্লিক মা উনসিলা ইলাইকা মির রব্বিক পালন হইল? এই আলেমরা বলো, কি হলো এটা? ওয়া ইন লাম তাফআল, আল্লাহ রসুলের স্পষ্ট, আল্লাহ তাআলা রসুলকে ধমক দিছে। রসুলকে, ধর্ম উপদেষ্টা সাহেব শুনে রাখেন, আল্লাহ তাআলা রসুলকে বলতেছে ওয়া ইন লাম তাফআল, হে নবী, হে রসুল, আপনি যদি আমি যা নাজিল করছি তা না পৌঁছান, পেটের বয়ে, পিঠের বয়ে আর পকেটের বয়ে আর এরকম ভাবে গদির বয়ে, গদি ঠিক রাখার বয়ে, এমপি হওয়ার বয়ে, মন্ত্রী হওয়ার বয়ে, উপদেষ্টা হওয়ার বয়ে, উপদেষ্টাগিরি চলে যাবে, এই বয়ে যদি আপনি হক কথা না বলেন, এই নৃত্য গান দেখা, নৃত্য করা, নৃত্য ড্যান্স করা, নারী পুরুষ একসাথে নাচা গাওয়া, পর নারী পুরুষ সেটা দেখা, প্রত্যেকটা হারাম কবিরা গুনাহ। এক একটা কবিরা গুনাহ এক একটা ব্যক্তিকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। ইউনূস সাহেব কি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? যদি জান্নাতে যেতে চান আমার সাথে চলেন, ওদের কীর্তন ওরা করুন, আমরা চলে যাই। এটা আপনি একজন নবীর ওয়ারি হিসেবে আপনার দায়িত্ব ছিল। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা ধরলো এটা কইলাম, আমারটা ভুল হইতে পারে। ভুল হইলে কোনো আলেম আমাকে কোরআন সুন্নাহর আলোকে, ইজমা কিয়াসের আলোকে, উসুলে শরীয়তের আলোকে, শরীয়তের মূলনীতির আলোকে ধরিয়ে দিবেন, আমিও তওবা করব ইনশাআল্লাহ। আজকে যেরকম ভিডিও সামনে করতেছি, যদি কেউ ভিডিও না করে, নিজে ভিডিও করে উম্মতকে বার্তা দিব যে আমার ওয়াজ ভুল ছিল কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তিতে। আর যদি সঠিক হয় তো কোন উপদেষ্টা আর কোন প্রধানমন্ত্রী এটা দেখার সময় নাই। কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেলে আমরা কাউকে ছাড় দেওয়ার মতো উম্মত নয় ইনশাআল্লাহ। তৈরি হবেন তো এইভাবে ইনশাআল্লাহ? তাহলে কাজ আমাদের দুইটা। কাল কিয়ামতের মাঠে আমরা যদি এদেরকে দাওয়াত না দিই, এরা আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে, অমুসলিমদেরকে, এই ধর্ম উপদেষ্টার বিরুদ্ধে, এই হিন্দুরা, এই যারা আজকে কীর্তন করছে, যারা নাচছে, নারী পুরুষ, এরাই বলবে আল্লাহ এত বড় হুজুর, এত বড় শাইখুল হাদিস, এত বড় ইসলামিক স্কলার, তার সামনে আমরা শিরকি অনুষ্ঠানের উপলক্ষে ড্যান্স করছি, উনি তো কোনোদিন আমাদেরকে বাধা দেয় নাই। মনে রাখেন হুজুর, রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আমাদেরকে যদি জাহান্নামে দিতে হয়, এই উপদেষ্টাদেরকে আমাদের সে ডবল জাহান্নাম দেন, কারণ তারা আমাদের মুরব্বী ছিল, তারা আমাদের আকাবির ছিল, তারা আমাদের উপদেষ্টা মণ্ডলী ছিল, রাষ্ট্রের পরিচালক ছিল, রাষ্ট্রনায়ক আর রাষ্ট্রনায়িকা ছিল না রে। হ্যাঁ, বার করব সব নায়কগিরি আর নায়িকাগিরি, উপদেষ্টাগিরি সব বাইরেব। ফান্তাজিরু ওয়া নাহনু মিনাল মুনতাজিরিন। উলামায়ে কেরামের দায়িত্ব এবং কর্তব্য, মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য, মুসলমান উলামায়ে কেরাম নিজে ইসলাম জানবে, মানবে, উম্মতকে ইসলাম জানাবে, মানার জন্য উদ্বুদ্ধ করবে, অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিবে। এটা আমাদের দায়িত্ব। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়, অমুসলিমকে দাওয়াত দেওয়ার পরিবর্তে এখন আমরা অমুসলিমদের কুফর শিরিকের দাওয়াত গ্রহণ করতেছি। সাধারণরা তো সাধারণরা, আকাসুল খাওয়াস, যারা নিজেদেরকে সমাজের বিশেষ জাতি শ্রেণী হিসেবে মনে করি, তারাও নাউজুবিল্লাহ অমুসলিমদের সামনে স্পষ্ট ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এই বক্তব্য দিতে পারে না। কেন? কোন জিনিস আপনাকে এটা থেকে বিরত রাখছে? কেন আপনি বলবেন না ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না? তাহলে ওই বান্দরবনের মুরুংদের প্রধান কারবারি কি বলল? যে আমরা গত 70 বছর ধরে মুসলমানদের সাথে অবস্থান করতেছি, কোনোদিন কোনো মুসলমান আমাদেরকে এই দাওয়াত দেয় নাই। আমাদের এক ভাই মুসলমান হয়েছে, বগুড়াতে তার বাড়ি। 2016 সালে মাওলানা কালিম সিদ্দিকী সাহেব
আমাদের বাংলাদেশে আসছে। তো আমরা উনাকে নিয়ে বগুড়া যাব, বগুড়া জামিল মাদ্রাসায় প্রোগ্রাম। তখন উনি বলতেছে, গুনবী ভাই, বগুড়া শহর থেকে মাত্র 1-1.5 ঘন্টার রাস্তা আমার গ্রামের বাড়ি। আমার মা বুড়ো হয়ে কুজো হয়ে গেছে, অনেক সময় বয়সের বারে বাঁকা হয়ে যায় না মানুষ, বাঁকা হয়ে গেছে। আমার মা যে কোনো সময় মারা যেতে পারে, এখনও মুসলমান হয় নাই। আলহামদুলিল্লাহ আমি মুসলমান হয়েছি, মুসলমান বিয়ে করছি, আমার ছেলে মেয়ে হয়েছে, ছেলে মেয়েকে মুসলমানের সাথে বিয়ে দিয়েছি, আমার গার্মেন্টস আছে, বাড়ি আছে, গাড়ি আছে। আমার মায়ের জন্য আমি সকল প্রকার আয়োজন করছি। গ্রামের বাড়িতে বাবার বিটিতে মা থাকবে, সেই বাড়িকে নতুন করে দিয়েছি। শুধু মায়ের জন্য বিদ্যুৎ নিয়ে দিয়েছি। বগুড়া শহরে ফ্ল্যাট ভাড়া করে রাখছি, ঢাকা শহরে আমার ফ্ল্যাট আছে। মাকে বলেছি যেখানে ভালো লাগে সেখানে থাকো। মা বলে না, আমার শুধু তোমার বাবা, আমার বুড়া যেখানে ছিল সেখানে আমি থাকবো। এটা মহিলাদের একটা সিস্টেম, স্বামীর জায়গা থাকবে তো সেখানে থাকবে। এখন যে কোনো সময় আমার মা মারা যাইতে পারে। আমার মন চাইতেছে আপনি সহ গিয়ে আমার মাকে যদি দাওয়াত দিতেন, হয়তো আমার মা ঈমান আনতো। আমি বললাম ঠিক আছে। বগুড়া শহর থেকে তার গ্রামের বাড়ি হলো 1-1.5 ঘন্টার রাস্তা। সে যাওয়ার সময় আমাকে বগুড়া শহর থেকে তার বন্ধুকে নিয়ে বলতেছে, হুজুর এ হলো আমার বাল্যকালের বন্ধু, আর এর বাবা ছিল আমার বাবার বাল্যকালের বন্ধু। এরা ছিল মুসলিম পরিবার, আমরা ছিলাম হিন্দু পরিবার। একে আমার মা খুব ভালোভাবে চিনে, যেহেতু পারিবারিকভাবে বন্ধন। ওদের পরিবার আমাদের ঘরে আসতো, আমাদের পরিবার তাদের ঘরে যেত। এমন আছে না রে, অনেক হিন্দু মুসলমানের এমন গভীর বন্ধুত্ব আছে না, জেনে হোক না জেনে হোক করে কিনা, এদের ঘরে পারিবারিকভাবে যায়। এগুলো ধরে বলতেছে আপনি একে নিয়ে আমার মাকে দাওয়াত দেন, আর আমি আত্মীয় স্বজনের সাথে দেখা করি। যখন আমি তাকে দাওয়াত দিলাম, ওই বুড়ি মাকে তার বন্ধুকে সাথে নিয়ে 30 থেকে 35 মিনিট দাওয়াত দেওয়ার পরে ওই বুড়ি মা চোখের পানি ফেলে দিয়ে বলতেছে, হুজুর তোমার কথাই যদি সঠিক হয়, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, তাহলে আজকে আমার বুড়ার কি হবে? আমার বুড়া তো এই ছেলের বাবার বন্ধু ছিল, তারা তো কোনোদিন আমার বুড়াকে দাওয়াত দেয় নাই। কি বুঝলেন? আমার মতো দুর্বল গুণবীর কাছে যদি এই অভিযোগ হয়, তাহলে কাল কিয়ামতের মাঠে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, সবচেয়ে বড় বিচারক, ইনসাফগার বিচারক আল্লাহর কাছে তার অভিযোগ কি হবে? ফামা জাওয়াবুকুম ইয়াউমা ইদিন, সেই দিন আপনার আর আমার জবাব কি হবে? যদি এই শাহজালাল পাড়ার হিন্দুরা বলে এই শাহজালাল পাড়ার মুসলমানদের সাথে আমাদের উঠা বসা, চলা ফেরা, বাজার ঘাট, ব্যবসা বাণিজ্য সব কিছু চলছে, সামাজিকতা, কিন্তু কোনো দিন আমাদেরকে দাওয়াত দেয়নি, কারণ কি করবেন? কি উত্তর দিবেন? জুতা তো সেলাই করছেন হিন্দুর কাছে, চুল তো কাটছেন হিন্দুকে দিয়া, কি হ্যাঁ বিভিন্ন ধরনের সহযোগিতা, টাকা দিয়ে হোক বা টাকা নিয়ে হোক, তাদের সাথে আমরা সামাজিক কাজ কারবারে জড়িত কি জড়িত না, কিন্তু তাদেরকে আমরা দাওয়াতটা দিচ্ছি না। এই জন্য এই দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? আছে। এটা আমাদের একটা দায়িত্ব। আলহামদুলিল্লাহ আপনারা এই কাজটা করবেন, সারা দেশব্যাপী আমরা এই কাজটা করার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ কাজ চলতেছে। অনেক মানুষ, আমাদের ধারণার চেয়েও বেশি মানুষ আলহামদুলিল্লাহ কালিমা পড়তেছে এবং মুসলমান হইতেছে। আপনারাও এই কাজ করলে ইনশাল্লাহ দেখবেন প্রচুর মানুষ সাড়া দিবে। আসলে কালিমা পড়া, মুসলমান হওয়া না হওয়া এটা তো আমাদের হাতে না, এটা কার হাতে? হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে চাইবে হেদায়েত দিবে, আল্লাহ যাকে চাইবেন না হেদায়েত দিবেন না। আমাদের দায়িত্ব হলো দাওয়াত পৌঁছাইয়া দেওয়া। তো এই কাজটা করতে আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ? এখন এই কাজ করতে হলে এই কাজটা শিখতে হবে না? তো শেখার জন্য কিছুদিন দিতে হবে, 3 দিন 5 দিন 7 দিন অমুসলিমদের দাওয়াতের জামাত বের হয়। আপনারা এই জামাতগুলোতে আমাদের সাথে জামাতে যাবেন। তাহাজ্জুদের সময় থেকে নিয়ে জোহর পর্যন্ত একেবারে থিওরিক্যাল কোরআনের আয়াত, হাদিস এগুলো মুখস্থ করানো হয়। আর জোহরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সরাসরি প্র্যাকটিক্যাল মাঠে, ময়দানে, বাজারে, ঘাটে, পেগুড়ায়, মন্দিরে, গির্জায়, চার্চে, হিন্দুদের বাড়িতে, বৌদ্ধদের বাড়িতে, উপজাতিদের বাড়িতে গিয়ে সরাসরি দাওয়াত দেওয়া হয়।